জীবনে অনেক কাজ শেখা লাগে, মানে আপনি সংসারের চাপে মিস্ত্রি হওয়া লাগবে আপনাকে। রিজিক এমন একটা জিনিস, আমি যে রান্না করতেছি আমারও আছে নাকি সেটা ভাগ্যে আমি নিজেও জানি না। এদিকে বৃষ্টি বেশি মনে হচ্ছে ভাই। তুমি খুব এনজয় করতেছো নাকি? আমি তো দেখে বুঝতেছি। হেমদাদ ভাইকে ফোন দিয়ে আনাই, তারপরে ওনার ভাই ভাবি বাচ্চা আটকে আছে চিড়িয়াখানায়। পারিয়ালাও ভিডিও দেখে, ভাড়াটিয়া গুলো ভিডিও দেখে, মিস্ত্রি গুলো ভিডিও দেখে। অনেক কিছু নিয়ে খুব টেনশনে আছি। তারপরে ঈশ্বরদীর টিকিট পাওয়ার, আমি রান্নাঘরে আসার আগে কাক মিনিমাম 20টা আসছিল। একরকম কাকের সভা, চিল্লা চিল্লি ডাকা ডাকি সব হইল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। সকাল সকাল স্কুল যাওয়ার প্রস্তুতি চলতেছে। একজন রেডি হয়ে একটু সময় পাইছে, সে চালাচ্ছে ফুটবল। আর আমাদের রিক্সাওয়ালা ভাইটা অনেক অসুস্থ, মাথা ঘোরা। ভাই আজকেও যাবে না, ফোন দিছিল। আল্লাহ তাকে সুস্থ করে দিক। গত 2 দিন থেকে উনি অসুস্থ। ওর ব্যাগ ধরাই যায় না আসলে। না, ওর রুটিনটা আমাদের দেখা লাগবে। ও বই আমার মনে সবগুলো নেয়, বুঝছো? সবার কি বই আছে বাবা? না, রুটিন ছাড়া কি বই নেও? আমাকে ওই দিন বলে কি কোনো মিস ওর কাছে চায়, তখন ওটা দিতে হয়। মানে ক্লাসের বাইরেও চাই। এই কথাটা আমি বিশ্বাস করলাম না। দায়িত্ব বেশি, ক্যাপ্টেন না। জীবনে প্রথম একটা রিক্সায় বসলাম যেখানে সুন্দর ব্যাগ রাখার জায়গা, অনেক লেগ স্পেস। ভালো। এটা কি আপনি বানাই নিছেন না কিনছেন? বানাই নিছেন না? যারা স্কুলে বাচ্চাদের নিয়েছে তাদের জন্য খুব সুবিধা। খুব ভালো হয়েছে। তোমার কি অবস্থা এখন? কেমন হচ্ছে দিনকাল, কেমন যাচ্ছে? ভালো। আজকে পড়ালেখার তো চাপ তেমন, পরীক্ষা টরীক্ষা কিছুই মনে হয় নাই আপাতত। মনে হয় পরীক্ষা আর হবে। ও নেক্সট উইক থেকে না? না না সরি, এই ওয়েডনেসডে থেকে তো আছে। ওয়েডনেসডের আগে কোনো কোনটা? অলিম্পিয়াড তো আর পরীক্ষা না। তারপরে সাইফানদের আবার কুকিং ক্লাস আছে মনে হয় ওয়েডনেসডেতে। কালকে বৃষ্টি হওয়ার পরে ওয়েদারটা একটু ভালোই ঠান্ডা ঠান্ডা না? চিল। মিরবিটা দুধ, দই, যত রকম প্রোডাক্টস এখান থেকে ডিসপ্যাচ করে। ওকে সাইফান, গুড লাক, সি ইউ সুন ইনশাআল্লাহ, বাই বাই। গতকালকে তো বাজার করছিলাম, বাজার করার পরে রিক্সা নিতে হয়েছিল। সো আজকে আমি দেখবো যে আমি স্কুল থেকে বাসা আমার কতক্ষণ লাগে। আমার আইডিয়া অ্যাট ম্যাক্স 30 to 35 minutes. Let's see. শুরু। আমি ভাবছিলাম আমার বাসায় পৌঁছাতে 30-35 মিনিট লাগবে, বাট আই ওয়াজ রং। 25 মিনিট 20-21 সেকেন্ড হয়ে গেলে আমি লিফটের জন্য দাঁড়াইতে হয়েছিল অনেকক্ষণ। সো সেফলি বলা যায় 25 মিনিট অন অ্যাভারেজ পৌঁছানো যায়। খুব জোরে হাঁটি নাই, আবার খুব আস্তেও হাঁটি নেই, খুব চিল মোডেই হাঁটছি। খুবই নিজের কাছে একটা ভালো লাগা কাজ করতেছে। বাট দেন এগেন বাসায় আমি হাঁটছিলাম প্রায় 1000 স্টেপস। সো ওভারঅল 3500 স্টেপস হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আজকে লাল আটার রুটি। সাইফান বাবা বলতেছে ভুসি ভুসি লাগে না কেন? ভুসি খুব কম। হ্যাঁ, খালাময় চালে দিছে, এটা চালে না, বুঝলি? ঢাকায় যেগুলো আটা পাওয়া যায় লাল আটা, ভুসি ভুসি বেশি ভাব থাকে। তার সব কোম্পানি না, সব না আছে, কিছু কোম্পানি হয়েছে কি মনেও নেই। ইফাতটা ভালো, ফ্রেশ, এরা ভালোই আছে। তীর ভালো। একটু পোলাও ছিল, আমি গরম করলাম। কাক আসতেছে তো ভাবছি পোলাই খাবো, কিন্তু রুটিও গরম করে ফেলছি। কাককে খাবার দিয়ে আসলাম ভুলে, নাহলে নষ্ট হয়ে যাবে।
সাইফানের পাপা আর আমি এখন একটু হিসাবে বসছি দুইজন মিলে। ছবি কফিরও ছবি পাঠাতে হয়, এত কিছু ছবি পাঠালে খাওয়াই তো মুশকিল। ঠিক আছে, আসো বসো, আমার রান্নায় যাওয়া লাগবে। জীবনে বহুত রান্না করছ, আজকে রান্না বন্ধ করো। রান্না বন্ধ করলে তোমার তো আর দুপুরে ভাত দেওয়া লাগবে না। বাইরে খাবো। জীবনে কি টেনশন কিসের এত? অত নাটক, বাইরে খাবো। এদিকে তোমার ট্রেনার দিবে নি বাস। দিগ্গা না বসো। গরু গরু হবে না খাসি হবে। কালকে বিশাল সাইজের একটা বাঁধাকপি নিয়ে আসতে। আচ্ছা, বাঁধাকপি ভাজি করি। শীতকাল চলে গেছে, বাজারে এখনো বাঁধাকপি পাওয়া যায়? এখন আর শীত আর গরম বলতে কোনো কথা নাই, সবসময় সব কিছু পাওয়া যায়। একটা টমেটোর খোসা ফেলে দিয়ে কুচি কুচি করে দিয়ে দিছি, আর 2-3টা কাঁচামরিচ। তাহলে বাঁধাকপির ভিতরে একটু জুসি জুসি হবে, ভাজিটা খেতে ভালোই লাগে। খুব সাদা মাটা বাঁধাকপি ভাজি, কিন্তু এটা টেস্ট এত ভালো লাগে। টমেটোটা টেস্টটা বাড়ায় দেয়। আমার নিজের জন্য যে কিছু রান্না করব এটাই আমি ভুলে গেছি। সাইফানের পাপার তরকারি কী কী খাবে ওটা আগে রেডি করলাম। ট্যাংরা মাছ 1 প্যাকেট ছিল। আমার খালামা যখন আসছিল, খালামা বলছে ট্যাংরাটা বের করছিলাম, খালামা বলছে ট্যাংরাটা আমাকে খাওয়াই দিও। পরে আবার সেই দিন কী করছে, সাইফানের পাপা বড় একটা মাছ কিনছিল, তেলাপিয়া। পরে আম্মুকে জিজ্ঞাসা করলাম, আম্মু বললো না তেলাপিয়াই সবার জন্য রান্না করে, এটা তুলে রাখো। খালামার আর রিজিকে নাই। এই হলো পরের দিন শুক্রবার পোলাও মাংস করছি। বৃহস্পতিবারের ঘটনা এটা। পরে পোলাও মাংস করার পরের দিন তো খালামারা চলেই গেল, আর মাছ রেখে দিলেও ভালো থাকবে না। এখনো ঈশ্বরদী যাওয়া আমাদের সম্ভবত 2 সপ্তাহের কাছাকাছি, তার আগে তো যাওয়া হবে না। এই মাছের জন্য রেখে লাভ নেই, খেয়ে নেই। এই মাছটা দেখেই আমার সাহেবা খালা আমার কথা মনে পড়তেছে। আসলে রিজিক এমন একটা জিনিস, না থাকলে কিছু করার নাই। আবার খারাপও লাগতেছে যে খালামা খাইতে চাইছিল। বাসায় এখন ট্যাংরা আর তেলাপিয়া আছে। তেলাপিয়া আমারও ভয় লাগে, অত খাইতে পারি না। মানে না খেতে খেতে আর আমার সব রকম মাছ খাইতে কেমন জানি লাগে। রিজিক এমন একটা জিনিস, আমি যে রান্না করতেছি আমারও আছে নাকি সেটা ভাগ্যে আমি নিজেও জানি না। এলাকায় কিছুদিন আগে, গত রাতে যার জানাজা হলো, কিছুদিন আগে ওই মানুষটার 7 দিন আগে বাচ্চা হয়েছে, সে মানুষটা মারা গেছে। আমাদের ভাই গল্প শোনাইছে সাইফানের বাবাকে। তাহলে বলেন বাচ্চাটাকে কে দেখবে, বাচ্চাটা বেঁচে আছে নাকি, কত কিছু আমার মনে হচ্ছে। সবই আল্লাহ জানে। আলু কাটলাম, একটা আলু কাটতে যাই দেখি বিশাল বড় কাটছি, তার ভিতরে নষ্ট। সেটা ফেলে দিলাম, আবার সাইড সুইট দিয়ে যা পাইলাম ভালোই পাইলাম। জানি না গ্যাসটা হলে বিপদে পড়া লাগবে। মাছের তরকারি একদম তেল কমে খাইতেই পারবো না, তো ঝাল টাল না দিলেও ভাল লাগবে না আমার কাছে। এতগুলো আলু দিতেই মন যাচ্ছে না।
আচ্ছা দিয়ে দিই। একজন আলু একদম তো খায় না, এখন নিজের কাছে অপরাধ বোধ লাগে। মনে হচ্ছে আনহেলদি খাবার খাই আমি, তখন আমার ভিতরটা এমন ভয় ভয় লাগে। আমার ছোট বোনের অনেক পছন্দ ট্যাংরা মাছ আলু টমেটো দিয়ে ঝোল, সেই পছন্দ করে, আমারও ভালো লাগে। মাশাল্লাহ সবই পারফেক্ট। আমার মাছ সিদ্ধ হয়ে খুলে যাচ্ছে, কিন্তু আমার আলু সিদ্ধ হয় নাই। আবার একটু পানি দিলাম, কিন্তু কি করব এখন, আলুটা দিছেই খারাপ। গ্যাসটা আলু সিদ্ধ হয়, কচকচ করতেছে ভিতরটা। এমনি টেস্ট হয়েছে, ভালোই টেস্ট হয়েছে। দুইজন 2 গ্লাস শরবত খাই। লেবু আনছে, শরবত করাই হয় না, লেবুর শরবতটাই বাড়াইতে হবে। এমনি সব কিছু ভালোই হেলদি খাওয়া হচ্ছে। এটা আমি একটু আনহেলদি আসি বলতে আজকে আলু দিছি, এইটাই। এই কয়েকদিন আমিও কোনো রকম বিস্কিট টিস্কিট কিচ্ছু ধরিনি, চানাচুর তো দূরের কথা। সাইফানের পাপার কোনো টোটকা খাওয়ার অভ্যাস নাই, আমার একটু ওইসব জিনিস ভাল লাগে। আমি আবার যে পরিমাণ হাঁটাহাঁটি কাজকর্ম করি না, ওটা সমস্যা নেই, হজম হয়ে যায়। সাইফানের পাপা রওনা দিল, আর কঠিন বৃষ্টি আজকে, আল্লাহ জানে রিক্সা পাইল নাকি। এত জোরে বৃষ্টি আসছে, আমি জোর করে আবার ছাতা দিলাম। এই দেখেন, কালকে পড়ছিল 1টা 2টা গাছ, আজকে কয়টা গাছ পড়ছে? 1টা 2টা 3টা 4টা 5টা, না 4টা। জোরে জোরে বিদ্যুৎও চমকাচ্ছে মাঝে মাঝে। মেয়ে ফুলগুলো নষ্ট হয়ে গেছে বৃষ্টির পানিতে। আচ্ছা এখনো বেঁচে, চেহারা খারাপ হয়ে গেছে। দুনিয়াটা ঠান্ডা হয়, যেমন রোদ সকাল থেকে, আবার বৃষ্টি, আবার গরম। এদিকে বৃষ্টি বেশি মনে হচ্ছে ভাই। হ্যাঁ বাতাসও অনেক, এলাকা একদম ঠান্ডা। হ্যাঁ 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 হ্যাঁ, লাগে না হ্যাঁ, বাতাস প্লাস বৃষ্টি। আল্লাহ রক্ষা করো, বৃষ্টি আরো জোরে আসলো, আরো জোরে আসলো কালকের মতন। দাঁড়ানোই যাচ্ছে না। পুরা গোসল হয়ে গেছি আমি। কি অবস্থা সাইফান, কেমন এলো ক্লাস? কেমন এলো পরীক্ষা? টেস্ট করলাম। যাই হোক, সাইফান ভিজতেছে, আমিও ভিজতেছি। অ্যাকচুয়ালি বৃষ্টিও যেমন জোরে, বাতাসও তেমন জোরে, তো এসকেপ করার কোনো ওয়ে নাই। বাড়তেছে, প্রতিটা সেকেন্ডে বাড়তেছে স্পিড। তো তুমি খুব এনজয় করতেছো নাকি? আমি তো দেখে বুঝতেছি। আলহামদুলিল্লাহ সাইফানের ব্যাগও ওয়াটারপ্রুফ, আলহামদুলিল্লাহ আমারটাও, না হলে বই ভিজলে খাতাম। আর একটু হইলে পানি উঠে মানে জমে যাবে। ওকে, দেখা হবে একবারে বাসায় ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম। পুরাই ভিজে গেছো? আমি চিন্তাই করতেছিলাম। মুসো আগে ব্যাগ। আল্লাহ, কাপড় আনে, সেখানে কি হয়েছে? আসো ভিতরে আসো আগে, আনতেছি কাপড়। এখানে কাপড় রাখো। আনতেছি। যে জোরে জোরে বিজলি চমকাচ্ছে, ব্যাগের ভিতরে পানি যায় নাই তো, ওয়াটারপ্রুফ আছে। আরে বাবার পা মুছে। পা মুছতে না, আনতেছি দাঁড়াও। সে পুরা ভিজে গেছে, তার সব ভিজছে, সব। পাশা টাশা সব ভিজছে। ও ভিজে নাই তো, ও তো ভালোভাবে আসছে। ও ভিজছে, দেখো বাম সাইড ভিজছে। সাইকেল আসো, আমার খাবার খুলে দিই। এই যে দেখো, সে বৃষ্টির মধ্যে যায়, চিল্লার মারতেছে। আমি বলছি বম্বাস্টিক সাইড। তাও যে ভালোভাবে আসছো, আরো তাড়াতাড়ি আসছো। ভালোভাবে আসছি, একটা রিকশাওয়ালা নাই, আমাদের ভাই তো অসুস্থ।
হেমদাদ ভাইকে ফোন দিয়ে আনায়, তারপরে ওনার ভাই ভাবি বাচ্চা আটকাইছে চিড়িয়াখানায়, ঘুরতে গেছে বৃষ্টিতে আটকায় আছে, ওনাদের বাদ দিয়ে আমাকে নিয়ে আবার স্কুলে যায়, আবার আসে, আবার যাবে। আল্লাহ, এটাকে ওনারও বলে তো কষ্ট। ভালোবাসা, কষ্ট না। তা একই রিক্সায় তোমাদের চিড়িয়াখানা দিয়ে ঘুরে আনতো? সম্ভব না, ওরা মানুষ বেশি। ও, আর এই বৃষ্টিতে মানে যেই যাবে গোসলে যাবে, তো এটাকে আমি বলে তো হচ্ছে মানুষের সাথে হ্যাঁ, ভালো ব্যবহার করলে এই সুবিধাটা পাচ্ছে। আর তুমি আজকে 1000 টাকা দিলে কেউ যাবে না। আল্লাহ কি জোরে দেখেন, এটা বোঝা যাচ্ছে না ক্যামেরায়, কিন্তু এত জোরে এই সাইডে সাপোর্ট। আমার রান্নাঘরের পিছনের সাইডের কাজ আল্লাহ পরিষ্কার করে দিচ্ছে। আমার বৃষ্টি হইলে এইটা একটা সুবিধা হয়, ধরে না, আর ময়লা থাকে না পিছন সাইডে। What is the meaning of hidden chicken? ওই যেটা নিচে চিকেন আছে, ছবিতে আসে না। দেখো আমরা খালি আজকে আলু খাবো, মাছ আর আলু। আলু অনেকক্ষণ সিদ্ধ করার পরে সিদ্ধ হয়েছে ভালোই। আর সাইফান রিভিউ দিবে আজকে। পেঁপেটা 100 টাকা কেজি হইলো মজা, আজকে পেঁপেটা একদম গ্রিন কালারই ছিল। খুবই ভালো। এই ভাজি ভাজিও মনে এই যে বৃষ্টি হচ্ছে এখনো, তাও একটু আলোর মুখ দেখা গেল। এইখানে সব বাড়িওয়ালারা বৃষ্টির পরে ছাদের পানি ছেঁকে, আর আমার বারান্দার পানি ছেঁকে লাগে এখন। কি অবস্থা! আয় তোরা এদিকে, তোদেরকে আগে সরাই, ওদের খাঁচায়ও পানি ঢুকছে। কয়বার তোদের পরিষ্কার করবো আমি, আল্লাহ! গত 2 দিন এমন হয়েছে। কালকে পানি ভালোভাবে গেছে, আজকে যাচ্ছে না। জায়গাটা একটু দেখি, নাকড়ি ফাকড়ি নিয়ে আসি, গোতা মারি। ও আছে এখানে পাইপ। মিনিমাম 1 ঘন্টা থেকে নাকড়ি ভেঙে ফেলছি পিছনটা, চেষ্টা করতে করতে। তারপরে এই যে কাবাব বানানো কাঠি, সেটা দিয়ে আস্তে আস্তে গোটায় গোটায় যত ময়লা ভিতরে ছিল সেগুলো পরিষ্কার করলাম, তাও হয়নি। এই যে অবশেষে খালাম্মাকে দেখতাম ওই যে কোনো জায়গায় আটকায় গেলে কাপড় বাঁধে গুঁতা মারতে, পরে এটা অনেকক্ষণ মারতে মারতে আমি শেষ, আমি আর মারতে পারি নাই। পরে সাইফানের পাপাকে রাখছি, আমার হাত দেখেন কেমন লাল টকটকা হয়ে গেছে। সাইফানের পাপা অবশেষে 2 বার চেষ্টা করার পরে, প্রথমবার ব্যর্থ হয়ে পা চলে গেছে, দ্বিতীয়বার সে এসে আরেকবার করাতে এখন আল্লাহর রহমতে পানি যাচ্ছে। চেক করলাম, আর এখন এই ময়লাগুলো সব পরিষ্কার করি। অবস্থা খারাপ, জীবনে অনেক কাজ শেখা লাগে। মানে আপনি সংসারের চাপে মিস্ত্রি হওয়া লাগবে আপনাকে। আর কি যে রোদ, এখানে পুড়ে যায় গেছি। জীবন আপনাকে জীবনের তাগিদে সব কাজ শিখাই দেবে। এটা আরেকদিন অনেকভাবে আটকেছিল ভাই, মিনিমাম 100 বালতি পানি ঢালছিল। তারপর গত 4-5 বছর ভালোই ছিল। এত রোদ উঠছে, মানে কেউ কাউকে যদি বলি যে অনেক কঠিন ঝড় তুফান আসছিল, মনে হয় না কেউ বিশ্বাস করবে। মানে এই পরিমাণ রোদ এখন আমার উঠছে। সন্তান করে খরচা করছে। এখন আপনার আব্বা একটা মজার কথা বলছে, মানে আমাদের বাসায় যে হচ্ছে কাজ করতে আসে। পুটিং তো না, উনি কি করছে, ওই যে আশ্রয় গেছে, না, পরিষ্কার করতে পারবো। পরিষ্কার করে গেছে যে দরজা। ওই ভাইটা কমেন্ট করছে যে আমরা যেই দরজায় কাজ করে গেছিলাম সেই দরজার রং হচ্ছে। আপনার আপা মজার একটা কথা বলছে, বাড়িওয়ালাও ভিডিও দেখে, ভাড়াটিয়াগুলো ভিডিও দেখে, মিস্ত্রিগুলো ভিডিও দেখে, যে কাজ করে সে সবই, তাহলে সবাই কি দেখে। কোন মানে দিক যাবো? কোন দিক যাবো করছে, মানে কোনো কিছু বললেও সমস্যা। বললে সমস্যা, যে সবাই ভিডিও দেখে। শোনো, এই জন্যই তো সাহস করে আমরা সত্যবাদী মানুষ, সত্যের সাথে সত্যি কথা না না, ওই পাবলিকলি, ভাইয়াদের ব্যবহার সেই ছিল। এই কমেন্ট জন্য করতে ভালো এই লাগছে। জন্যই ওরা কমেন্ট করছে, বুঝছো, ভালো মানুষ দেখে। ওরা যে কমেন্ট করছে আমার ভালো লাগতেছে, তাই বলতেছি বাড়িওয়ালাও ভিডিও দেখে। যে কাজ করে সেও দেখে, যে করে সেও দেখে, আবার হলো ভাড়াটিয়াও দেখে। এক জায়গা থেকে আরেক জায়গায় সহজে যাওয়া যায়। সব সুযোগ সুবিধার কারণে শহরে অনেক মানুষ থাকে।
শহরে ছোট ও বড় নানা রকম বাড়ি ঘর আর উঁচু ইমারত আছে। সেখানে খোলা মাঠ খুব কম। আজকে রাস্তায় পানি উঠতে দেখছো, পানি থই করতেছে। এখানে দেখছো, এই দেখো পানি, কি পরিমাণ পানি! আল্লাহ, বিল্ডিংয়ের বারান্দা ঠিক না একটা জায়গায়। আচ্ছা, তাও এতক্ষণ আরো পানি ছিল, এখন একটু কমছে। মানুষের কি কষ্ট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। এখন ডিম খাচ্ছি। খাও। আমরা খাবো চা, টক দই, হ্যাঁ, এই ডিমটা বাবা বানাই দিছে। বাদাম। সোনা পাখিটার জন্য আম কিনছি, এই বছরের প্রথম আম। একটা আম কাটি, দেখি কেমন অবস্থা। তার পাপা আমাকে আমটা নেওয়া মাত্রই বলছে সে খাবে না, বলছে তোমরা মা ছেলে খাও। বছরের প্রথম আম, এই বাসায় সব থেকে পছন্দ হচ্ছে সাইফানের পাপার। আর সে যদি বলে আম খাবে না, কেমন লাগে বলেন? আমটা ওই দিন যখনই কিনছি ওই ভাই খাওয়াইছিলে, আমে মিষ্টি নেই, কি বললো, গোপাল ভোগ না কি জানি বললো নাম। খোসা পাতলাই আছে। এই বছর আমি কোনো আচার দেই নাই, এখনো ভ্যানে ভ্যানে কাঁচা আম দেখা যাচ্ছে। 2-3 কেজি কিনে ঢাকনা বন্ধ আমের আচারটা দিতে হবে। আপনারা আমাকে ছবি পাঠাচ্ছেন, আপনারাই দিচ্ছেন, দেখেন আমি দেই নাই। আপনাদের বাসায় আচার নিয়ে আসতে যাইতে হবে আমার। এই যে আপুরা আচার বানাইছে, হাইজাক করে নিয়ে আসা লাগবে, তাহলে আর আমার কষ্ট নেই। সাইফান আবার প্রতিদিন আসে আর বলে ভ্যানে কিন্তু এখনো আম দেখতেছি, আচার বানাবা না? বিসমিল্লাহ। টেস্ট, আমের টেস্ট বলা যাবে না, লাউ লাউ ভাব। ছেলেটা যেটা খাওয়াইছিল সেটাটাও টেস্ট ছিল, এটা কেন জানি টেস্ট নাই। ওই যে জাগ দিয়ে আম খাওয়ায় সেই টাইপের। ভালোই তো, বাস 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 বাস। কেমন? ওই দিনকে আমটা যা স্বাদ ছিল, আজকেরটা লাউ লাউ। ওই দিন খাইছো? সেটা খাওয়ালো। কেমন যেন টেস্ট নাই, আমার নিজস্ব ফ্লেভার হারিয়ে গেছে। আরও ফ্রিজে ছিল 2-3 দিন। 2-3 দিন তো আম টেস্ট নষ্ট হয় না, আমটাই টেস্ট নেই। ওই যে জাগ দিয়ে পাকানো মনে হয়। 7:30টার মধ্যে ডিনার করে ফেলতেছি আলহামদুলিল্লাহ। চিকেন যা ছিল সেইটা, 80 গ্রাম ভাত আর হচ্ছে বাঁধাকপি ভাজি। আর্লি ডিনার, ভেরি গুড। মোর সাওয়াও আছে সাথে। হ্যালো সাওয়া। রাত বাজে 11টা। সাইফানকে পড়াইতে আজকে আমার অনেক সময় লাগলো, অনেকক্ষণ ম্যাথ করাইলাম। সাইফানের ফুলটা এত সুন্দর ফুটছে, খুব সুন্দর, ভাল লাগতেছে। আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন, আপনারা যখন সন্ধ্যা 7:30টার মধ্যে খাবার খান, তখন আপনাদের রাতে খিদা লাগলে কি করেন? আমি এখন আমার অনেক খিদা লাগছে, 2টা কলা ছিল, একটা খেয়ে ফেলছি। আর সাইফান যদি পাউরুটি থাকে মাঝে সাঝে একটা খায়, আর না হলে বিস্কিট। কিন্তু সাইফানের পাপার একদম মুখে লক, তালা মারা, সে কিছু খায় না পানি ছাড়া। এই হলো অবস্থা। আজকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ও ঘুমাই গেছে অনেক আগে,
আর সাইফান আর আমি এখন ঘুমাইতে যাব, ইনশাল্লাহ বেঁচে থাকলে কালকে দেখা হবে। অনেক কিছু নিয়ে খুব টেনশনেও আছি। তারপরে ঈশ্বরদীর টিকিট পাওয়া যাচ্ছিল না, টিকিট সাইফানা বাবা এর মধ্যে কেটে ফেলবে। এবারকার ছুটিটা কেমন হয়েছে, ছুটিটা একটু কম। এখন ঈদ যদি 28 তারিখে হয়, এদিকে দেখা যাচ্ছে 1 তারিখ থেকে সাইফানদের স্কুল খোলা, আমাদের বেশি দিন থাকারও রাস্তা নাই। এদিকে যদি আমরা বেশি দেরি করি, ওদিকে যাই একদম কাটায় কাটায়, এই জন্য এদিক থেকে একটু আগেই যেতে যাচ্ছি। আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ। You are my hero, you are my superstar. একজন কীরকম শান্তির ঘুম দিচ্ছে দেখেন, বালিশ মাথার উপরে, মানে আমাদের যেন কোনো কথা ওর কানে না যায়। আমি হাসি গেছি, দেখছেন কি ঘুম, সে কিন্তু একটু মনে হচ্ছে মিটি মিটি হাসতেছে। My guiding light, you are my everything.